বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় যে সমস্ত জায়গায় যারা দোকানদার যানজট করে বসে আছে তাদেরকে সরিয়ে দিতে বলেছেন। বললো যে 12 তারিখের মধ্যে উঠায় দিতে। তা আমি একটা বিধবা মানুষ, আমি কি করে খাবো? যারা এখানে দোকান করে খাচ্ছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌরসভা দেখবে, তাদেরকে কোথায় বসানো যায় সেটা পরে এসডিও সাহেব চিন্তা ভাবনা করে পৌরসভা তাদের পাশে আছে, দেখবে। রায়গঞ্জ শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে রেলগেট এবং পুরো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার যানজটের জেরে নিত্যদিন নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এই নরক যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে সম্প্রতি এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক তথা রায়গঞ্জ পুরসভার প্রশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তখনই সিদ্ধান্ত হয় রেলগেটের যানজট এড়াতে স্টেশন বাজার সংলগ্ন স্থানে একটি নির্দিষ্ট টোটো স্ট্যান্ড করা হবে। সেই সিদ্ধান্তকে কার্যকর করতেই বৃহস্পতিবার পুরো বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামেন পুর কর্তৃপক্ষ। পুরসভার মার্কেটিং ইনচার্জ হাসান আলী নিজে এলাকায় গিয়ে অস্থায়ী দোকানদারদের আগামী 12 জুলাইয়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন। পুরসভার সাফ কথা, যানজট মুক্ত শহর গড়তে অস্থায়ী দোকান না সরালে টোটো স্ট্যান্ডের জন্য পর্যাপ্ত জায়গা মিলবে না। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও আগামীতে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে পুর প্রতিনিধিরা। কালকে আমাদের এসডিও সাহেব ভিজিট করে গেছেন, গ্রাউন্ড ভিজিট করে গেছেন, দেখছেন যে বাইরে যে যানজটটা ছিল টোটো, সেই যানজটটা কি করে ঠিক করা যায়। আমরা বাস স্ট্যান্ডের ভিতরে আসে দেখি যে প্রচুর দোকান, যারা ট্রেনের উপরে স্ল্যাবের উপর থেকেও নিয়ে মোটামুটি রাস্তার উপরে দোকান নিয়ে চলে গেছে। এই দোকানগুলোকে আমরা সাইড করে দিলে, সরাই দিলে সেই জায়গাগুলো ভ্যাকেন্ট হবে আর টোটো স্ট্যান্ডটা টোটাল চলে আসবে ভিতরের দিকে। তাতে রায়গঞ্জ শহরে যে রেলগেটের সামনে জামটা হচ্ছে সেই জামটা ক্লিয়ার হবে। দোকানদারদের কি বললেন? দোকানদাররা সরাই নেবে, যেহেতু সব দোকানদাররা তো আনলিগালভাবেই বসে আছে এখানে, তারা সরাই নেবে বলছে। যারা এখানে দোকান করে খাচ্ছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌরসভা দেখবে, তাদেরকে কোথায় বসানো যায় সেটা পরে এসডিও সাহেব চিন্তা ভাবনা করে পৌরসভা তাদের পাশে আছে, দেখবে। কত তারিখ ডেট দেওয়া হলো দোকান সরানোর? 13 তারিখ 12 তারিখের মধ্যে সবাইকে বলা হয়েছে দোকান সরাই নেওয়া হবে। পুরসভার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়েছে কয়েক অস্থায়ী ব্যবসায়ী। আচমকা রুটি রোজগার হারিয়ে চরম আর্থিক অনটনের আশঙ্কায় দিন গুনছেন তারা। আমার তো কোনো ইয়ে নাই না। 12 তারিখের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে। হ্যাঁ। আপনি জানালেন, কিছু বললেন না? হ্যাঁ, কিছু বললেন যে একদিনের মধ্যে দোকান আমি সরানো? আর কিছু তো বলার চান্সই দিল না, তো কি বলবো। তা আপনি আসছেন এখন, যেহেতু আমি ওই জন্যই বলছি যে আমি যে বিধবা মানুষ, আমি কি করে খাবো? এই দোকান সরিয়ে আমাদেরও তো এটুকু দোকানের দোকান এখান থেকে ভেঙে দিলে কতটা অসুবিধার মধ্যে পড়বে না? অনেক অসুবিধা, খাওয়া দাওয়া, এটা ওটা, কিস্তি। আমরা তো বন্ধন নিয়ে মেয়েকে বিয়ে দিছি, এত টাকা লোন চালাই, এগুলো দিব কোথা থেকে বলেন? মানে এই ছোট দোকানের উপরেই সংসার? সব আমার এটুকু দোকানের উপরেই নিয়ে বিয়ে দিছি। আর কি বলবো, ঋণ আছে না, 4.5 লাখ টাকা ঋণ আছে, ওই টাকা এখনো শোধ হয়নি। অল্প অল্প করে নিচ্ছি, দিচ্ছি লোককে। এই 15,000 টাকা কিস্তি চাই, কয় টাকা কামাই? ওই খায় দায় আমি তো কোনোদিন দোকান বন্ধ রাখি না, আমার রেগুলারই চলে। যাই হোক 200-500 টাকা যাওয়া হয়, এটুকু 100-150 টাকা যাওয়া আছে, খায় দেয়। 12 তারিখের পর তো সব ভেঙে দেবে, কি বলবো? তার কি করবো, যদি কেউ করে দিত আর কি করবো, কিন্তু নিজেই রাস্তা খুঁজে পাচ্ছি না, জানি। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে তাঁদের সংগঠন। অস্থায়ী দোকানীদের সংগঠন নেতা অলোক ঝা পুরসভার এই যানজট নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশাসনের কাছে মানবিক হওয়ার আর্জি জানিয়েছেন। আমাদের রায়গঞ্জের মাননীয় মহকুমা শাসক নিজে এসে সরজমিনে তদন্ত করে গেছেন। রায়গঞ্জের যে একটা যানজটের সমস্যা, সেটা রায়গঞ্জের চরম সমস্যা, জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়। সেই জন্য জনস্বার্থে মহকুমা শাসক আগামীকাল সিদ্ধান্ত নিয়েছেন বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় যে সমস্ত জায়গায় যারা দোকানদার যানজট করে বসে আছে তাদেরকে সরিয়ে দিতে বলেছেন এবং যানজটমুক্ত পরিবেশ থেকে উনি সচেষ্ট করেছেন। কবে সব সরাতে বললো দোকানদারদের? দোকানদারকে তো 12 তারিখের মধ্যে সমাপ্তি বললো মহকুমার নির্দেশে। তো যারা এখানে দোকান করে খাচ্ছিল তাদের অন্য কোনো জায়গায় বসানোর ব্যবস্থার ব্যাপারে কিছু কথা বলেছে? সেটা প্রশাসন চিন্তা ভাবনা করবে পরে। আপনাদের ব্যবসা সমিতি থেকে কি দাবি রেখেছেন? আমরা বলি দোকানদার, আমরা যারা এখানে পৌরসভার অনুমোদন নিয়ে আমরা ব্যবসা করি, তারা আমরা সবসময় আমরা যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা এখানে কীভাবে সুষ্ঠুভাবে যাত্রীদের পরিষেবা দেওয়া যায় সেটা আমাদের এখন দেখতে হবে। আরসিটিভি সংবাদ,
রায়গঞ্জ।